শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে গেল তার পরের দিন আমি জেল থেকে বেরোলাম। আপনারা তো জানেন গত সরকারের 15 বছরের শাসনে আমি তো 7.5 বছর জেলে ছিলাম, মনে আছে আপনাদের? জেল থেকে বেরিয়ে এই জলাবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈয়দ রেজওয়ানা হাসানের সঙ্গে মিটিং করেছি। তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি ওয়াবদা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্ভে করেছেন। 3 মেয়াদী পরিকল্পনা, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপাতত সুইচ গেট গুলো খুলে খাল খনন, কচুরিপানা সাফ করে পানি নিষ্কাশন করে আপাতত আমার মাছ, ধান, ফল, ফসল, সবজি চাষীদের কি উপকার করা যায় তার ব্যবস্থার জন্য কিছু অর্থ বরাদ্দ করে তার কাজ শুরু করেছেন। আমি সুইচ গেটে আমার সাথীদেরকে নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলে সুইচ গেট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এদিকে পানি কমাবার চেষ্টা করেছি। প্রাকৃতিক ভাবে পলি পড়ে সিল্টেড হয়ে আমাদের খালগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে। মুরব্বীরা জানেন 60-এর দশকে ওয়াবদায় যে সমস্ত পোল্ডার বেড়িবাঁধ নির্মিত হয়েছিল তারপরে কোন সরকার এরা সংস্কার করে নাই। দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল নদী ভরাট হয়ে যায়, আর অবৈধ কিছু মস্তান চাঁদাবাজ কালো টাকার মালিকেরা পাটা দিয়ে বাদ দিয়ে অবৈধ মৎস্য চাষ করে গরিব কৃষকের বুকে তারা পেটে লাথি মেরেছে। আমরা ডিসিকে বলেছি খালগুলো খাস আপনারা অবাধ পানি প্রবাহের ব্যবস্থা করুন। মুশকিল হয়েছে, সর্ষের মধ্যে ভূত থাকলে তো হয় না যে প্রশাসনে বলি, ইউনোকে বলি, ওয়াবদাকে বলি, ঠিক আছে স্যার দেখবো, যেই আমি ঢাকায় চলে যাই শুনি যে কিছু একটা লেনদেন হয়ে আবার সেটি বাদ দিয়ে পাটা দিয়ে দিচ্ছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ধানের রোয়া পাতো দিয়ে দিলেন, গরু ছাগলে না খায় আপনি বেড়া দিয়ে দিলেন, দিয়ে বাড়ি চলে গেলেন। সকালে এসে দেখলেন যে গরু ছাগল লাগেনি, ওই বেড়াতেই ধান খেয়ে ফেলছে। তবে কি করে ধান রাখবেন? তা আমার দেশের এই বেড়ায় ধান খাওয়া বন্ধ করার জন্য সৎ চরিত্রবান যারা সৃষ্টিকর্তাকে ভয় করবে, একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এমন সৎ লোকের নেতৃত্ব যদি হয়, সৃষ্টিকর্তার বিধান হলে সমাজে সৎ শাসন, সুশাসন, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি সেই শাসন ইনশাআল্লাহ জারি হবে। কি বলেন? আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি, আপনি যে বক্তৃতায় বলেন, আজকেও বক্তৃতায় এসে বলেছে যে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো, বলছে না? আমি ওনাকে বলি, কি রে আপনি হিন্দু মানুষ, আপনি এই বক্তৃতা করেন কেন? বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান, আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর। ফলে সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো থাকবো। আমি ওনাকে বলি, আপনার মুখেই এই জ্ঞান গর্ব কথাটা আমি প্রথম শুনলাম। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান। সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ, নাকি বলেন? মনে রাখবেন, ইসলাম কোন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, প্রতিক্রিয়াশীলতা, তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। পশ্চিমা ইসলামোফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোকদেরকে শোষণ করা হয়েছে। আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই, আমাদের মন্দির ভেঙে ফেলে, আমাদের খাস জমি আমাদের ঘের দখল করে, ডিসিআর কাটে, জোর করে ঘের নেবে, হারি দেবে না। তা আমি বলি এগুলো কারা করে? এগুলো কি জামাত ইসলাম আল্লাহ ওয়ালা সৎ লোকেরা করে? বলে না, আপনাদের লোকেরা করে না। তাহলে কারা করে? যারা বারবার ক্ষমতায় এসেছে এই 50 বছরে, প্রত্যেকটি দলের নেতা গোছের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে, এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে। কি বলেন? ঠিক। আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ তাআলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে
আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের খেদমতে আবার আসতে পারি, এই চাঁদাবাজ, এই দখলদার, এই ধর্মীয় কাজে বাধা, এই ঘের দখল, এই ডিসিআর কাটার, হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেব, এইটা ডুমুরিয়াতে হবে না। আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করুন। আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা, তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায়, পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন আমরাই আনবো। উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই সেই পরিবর্তন আনতে চাই। আমরা লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি, নাকি বলেন? দুর্নীতি, চাঁদাবাজ, এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি, নাকি বলেন? একটা দলই শুধু বাকি আছে, যারা আমরা সৎ লোকের কথা বলি, নৈতিকতার বলি, সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হইলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে, নাকি বলেন? তাহলে সব শাসন যদি দেখা হয়ে থাকে, তাহলে যেটা দেখতে বাকি আছে সেইটা দেখার দাবি আমরা কি করতে পারি? একবার একটু দেখুন বাংলাদেশের মানুষ 24 জুলাই গণ অভ্যুত্থানের মহাবিপ্লবে আমাদের কলিজার টুকরা সন্তানেরা প্রায় 1,500 জীবন দিয়েছে, 40,000 আহত, ক্ষত বিক্ষত, বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে। এদের রাজনৈতিক পরিবর্তনের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। এবং কেমন পরিবর্তন? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, 4টি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই 54 বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি। কি এটা একটা বার্তা? তারা পরিবর্তন চায়। তো ওরা তো আমাদের সন্তান। চট্টগ্রাম থেকে রাজশাহী, এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে, আমরাও তো সেই পরিবর্তন চাই, চাই কিনা বলেন? যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে, সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদনমুখী উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে, চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব, নেশা, মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব। তরুণ হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা হচ্ছে যুবক, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙা গড়া হয়েছে তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তোমরা ডুমুরিয়ার এই 50 বছরের দুঃশাসন অব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে। এটা আমি আহ্বান জানাই। আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, আমরা এটা করব এবং সেই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা, যে দাঁড়িপাল্লায় আগে আপনারা এই ডুমুরিয়াবাসী আমাকে ভোট দিয়েছেন, প্রতিহিংসার কারণে এই দাঁড়িপাল্লা মার্কাটাও তারা ছিনতাই করে নিয়ে গেছিল, মনে আছে তো আপনাদের? মহান আল্লাহ তাআলা দাঁড়িপাল্লাটা আবার আমাদের ফেরত দিয়েছেন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে একটি গণজোয়ার তুলতে হবে। রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে, আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান, তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। তারপরে একটা পার্লামেন্ট হবে। ফেব্রুয়ারির এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা অংশ নেব। অনেকে মিথ্যা প্রচার করে, আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না, পিছাইতে নো,
আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি। সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।